ইউটিউবের নতুন আপডেট আবার চলে এসেছে এই 2025। ফেক ভিডিও দেওয়া যাবে না। তাহলে ইউটিউবের ফেক ভিডিও কোনগুলোকে ফেক ভিডিও বলা হচ্ছে? ফেক ভিডিও দিলেও কিন্তু এখন চ্যানেল মনিটাইজেশন অন করা যাবে না। তাহলে আমরা আজ থেকে ফেক ভিডিও দেওয়া বন্ধ করব, তাই তো? তো চলো আজকের ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করব যে কোন ভিডিওগুলোকে ফেক ভিডিও বলা হচ্ছে বা কোন ভিডিওগুলোকে ফেক ভিডিও বলে ধরা হচ্ছে ইউটিউব। তো চলো আজকে বেশি কথা না বলে মেন ভিডিওতে যাই। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী। আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, ইউটিউবের নতুন আপডেট এসছে ফেক ভিডিও, মানে ফেক ভিডিও করা যাবে না। যারা ইউটিউবে ফেক ভিডিও বানাবে তাদের কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তো এরপর তোমাদেরকে বলি ফেক ভিডিও কোনগুলোকে বলা হচ্ছে। আমি ছোট্ট করে একটু উদাহরণ দেব বা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো প্রথমে তোমাদেরকে বলি বন্ধুরা, ফেক ভিডিও বলতে বোঝায়, দেখবে অনেকে ক্লিকবেট থাম্বনেল দেয়, আবার অনেকে থাম্বনেলটা এমন দেয় যেটাতে আমরা দেখে সেই থাম্বনেলটাতে টাচ করে ভিডিওটার ভেতরে যাই, মানে ভিডিওটা দেখতে যাই যে কেমন ভিডিওটা দিয়েছে, মানে থাম্বনেলটা দেখি আমাদের ভালো লেগে যায়, সেজন্য আমরা কিন্তু চলে যাই মেন ভিডিওতে দেখতে। ধরো দেখছি দেখতে দেখতে এমন পর্যায়ে মানে অনেকটা দেখে নিলাম, মেন যে থাম্বনেলটা টপিকটা দিয়েছে সেই টপিকটা কিন্তু প্রথমত থাম্বনেলে নেই, থাম্বনেলে যেই টপিকটা দিয়েছে সেই টপিকটা কিন্তু ভিডিওতে নেই। এটা ব্যাপার দাঁড়ালো। তারপর কি, তুমি যেহেতু যেই থাম্বনেলটা দিয়েছো বা যেই টাইটেলটা লিখেছো সেটা তো ভিডিওতে নেই, উপরন্ত তুমি ভিডিওটা বানাচ্ছ, ধরো 8 মিনিটের একটা ভিডিও বানাচ্ছ, 5 মিনিট হয়ে গেল ভিডিওটা, লাস্টে কি বলছো, এটা হতো, এটার মতো, এটা এরকম, মানে এই ধরনের ভিডিও কিন্তু এগুলোকে ফেক ভিডিও হিসেবে ধরা হবে। তো বারবার প্রথমেই বলছি, এমন কিছু থাম্বনেল বা এমন কিছু টাইটেল দেবে যেটা কিন্তু ভিডিওর সঙ্গে ম্যাচ হয়, মানে একটু হলেও যেন ভিডিওতে থাকে। ধরো যেটা আমি বললাম যে 8 মিনিটের ভিডিও দেবে, দিয়ে লাস্টে বলবে কিছুই নেই, হতো, পারতো, থাকতো, এরকম। হয়তো এটা করতে পারো যে 8 মিনিটের ভিডিও দিলে 5 মিনিট তুমি তোমার সংসারের কাজ জন্য একটা ভ্লগ বলো বা কোনো কিছু তুমি তোমার মতো বললে, লাস্টের 3 মিনিট সেই টপিকটা নিয়ে সেই থাম্বনেল বা সেই টাইটেল ম্যাচ করবে সেই ধরনের ভিডিওটা বানালে। আমার কথাটা আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে আমি কি বলতে চাইছি। ফেক থাম্বনেল ফেক টাইটেল ইউজ করবে না, সেই ফেক থাম্বনেল বা ফেক টাইটেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে। আর এখন নতুন অপশান এসছে, যেমন ধরো তোমরা আমাকে অনেকে কমেন্ট করো বা অনেকে আমার ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। কেউ যদি অ্যাড নোট বলে একটা অপশান আসছে, যে ভিডিও করার সঙ্গে সঙ্গে যেমন কমেন্টে দেখা যাচ্ছে সেটা নোট করে লিখে দেবে। ধরো আমার ভিডিও আমি ছাড়লাম, তুমি বুঝতে পারলে আমার ভিডিওটা ফেক, এরকম আরও সবাই দেখছে, তারা কিন্তু ওই নোটে লিখে দিয়ে যেতে পারবে যে ফেক ভিডিও বা যেটা আছে সেটা ফালতু ভিডিও, এইরকম আর কি জিনিসটা। তারপরে অন্য কেউ যদি আমার ভিডিওটাতে ঢুকতে যায় না, তখন কিন্তু তার নোটটা আগে চোখে পড়বে, সে কিন্তু আমার ভিডিওটা আর দেখবে না। সুতরাং বারবার বলছি, ইউটিউব যখন আমরা করছি আমাদের সব কিছুরই একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কারণ ফেক ভিডিও দিয়ে লোককে বিভ্রান্ত করে আমি একটা থাম্বনেল দিচ্ছি যে এত ভিউজে এত টাকা, এই 2 দিনের মতো এত ইনকাম করবে, এই 1 লাখ টাকা ঘরে বসেই ইনকাম, এই ভিডিওগুলো যেগুলো দিচ্ছি আমি টাইটেল থাম্বনেলটা দিচ্ছি, যে টাচ করে দেখছি, হ্যাঁ তাহলে দেখি যাই তো, এত টাকা পাবো, এত ইয়ে করবো, কিন্তু লাস্টে কি হচ্ছে, ভিডিওর ভেতরে কিছুই নেই, ওগুলো ফালতু ফেক। তার মানে এগুলো কিন্তু ইউটিউব ফেক হিসেবেই গণ্য করবে, তোমাদের ওই ভিডিও থেকে কিন্তু তোমরা কোনো দিনের জন্যই চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না। উপরন্তু সেই ভিডিও থেকে তো মনিটাইজেশন ওয়াচ টাইম পাবেই না, উপরন্তু তোমার চ্যানেলটাই তারা ফেক বলে গণ্য করবে। আশা করছি বোঝাতে পারছি। তো এই ধরনের ভিডিওগুলো মানুষকে, ধরো কোনো একটা ভিডিও দিলে, ভিডিওর মাধ্যমে তুমি মানুষকে ভালোটা না বুঝিয়ে তুমি তোমার খারাপটা উল্টে অন্য কিছু করার উপায়, এই ধরনের। যেমন তোমাদেরকে বারবার বলি যে কোনো কিছু টাকা দিয়ে সাবস্ক্রাইবার কেনো না বা ওয়াচ টাইম কিনো না,
এই জিনিসগুলো কিন্তু ভুল। প্রথমে সাবস্ক্রাইবারটা কিনে নেবে, তোমার কাছে সাবস্ক্রাইবার চলে আসবে, কিন্তু পরে সেই সাবস্ক্রাইবগুলো কেটে নেয়। তখন তোমরা বলো যে দিদি সাবস্ক্রাইবার কেটে নিল কেন? তো সেই কারণের জন্য কিন্তু সাবস্ক্রাইবার কাটে। সেরকমই কিন্তু কোনো কিছু ভুল ডিসিশন নিয়ে তোমরা চ্যানেলে কাজ করো না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনই মনিটাইজেশন হবে না। আজকে ভিডিও করছো, কষ্ট করে ভিডিও বানাচ্ছো সব কিছু, কিন্তু পরের ক্ষেত্রে যদি আমাদের চ্যানেল মনিটাইজেশনই না হলো, তো এরকম ভিডিও বানিয়ে আমাদের কোনো দরকার নেই। সুতরাং যেটুকুই বানাবে পুরো সত্যি রিয়েল বানাবে, কোনো ফেক মিথ্যা ভিডিওতে দেবে না। বারবার বলছি, ইউটিউবে 2025-এ কিন্তু এটা নতুন নিয়ম এসছে, ফেক ভিডিও আমাদের কিন্তু আর চলবে না। আমাদেরকে যেটুকুই দিতে হবে রিয়েল ভিডিও দিতে হবে, কোনো ফেক ভিডিও কিন্তু ইউটিউবে চলবে না। সুতরাং তোমরা যেটুকুই ভিডিও না দিও তাও আচ্ছা, কিন্তু ফেক ভিডিও দিও না, মানুষকে বিভ্রান্ত করো না, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করো না। যেটা দেবে সঠিকটা দেবে। হ্যাঁ, এটা করো এত সাবস্ক্রাইব পাবে, এটা করো এত ওয়াচ টাইম পাবে, এই জিনিসগুলো আসলে হয় না। সেইগুলো কিন্তু ফেক ভিডিও, কারণ যেগুলো দিয়ে আমরা নিজেরা পাচ্ছি না। তোমরা নয় টাইটেল থাম্বনেল দিয়ে বসিয়ে দিচ্ছ ভিউজ পাওয়ার জন্য। আমরা 5 জনা বলবো যে তুমি হয়তো ভিডিওটার টাইটেল থাম্বনেলটা এমন বসিয়ে দিচ্ছ ভিউজ পাবে, সেখান থেকে আমার ডলার জমবে। কিন্তু সেই ভিডিওতে ডলার জমবে, ভিউজ হবে, কিন্তু সেই ভিডিওটা যদি অরিজিনাল আমার না হয়, মানে যেই টাইটেল থাম্বনেলটা দিলাম সে ভিডিওতে সেটা কিচ্ছু নেই, বা সেটা আমার কোনো কাজেই লাগলো না, সেই ভিডিও কিন্তু দেওয়া যাবে না। বারবার বলছি, যেটুকু দেবে রিয়েল দেবে, সত্যিটা দেবে, সত্যিটা তুলে ধরবে, তোমাদের চ্যানেল মনিটাইজেশনও হবে। সব কিছু আমাদের সত্যের পথে সবসময় যাওয়া দরকার, এটা আমরা প্রথম থেকেই জানি। সুতরাং একটা ইউটিউব যখন চ্যানেল করছি, সুতরাং সেটাতেও আমাদের সত্যটা অবলম্বন করাই উচিত। মিথ্যা নিয়ে কোনো দরকার নেই, তাতে ভিডিওর ভিউজ হলো কি না হলো কোনো দরকার নেই। তো চলো, আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম তোমাদেরকে ব্যাপারটা। আর সবাই যেটুকুই দেবে রিয়েল দেবে, আর যেটাই টাইটেল থাম্বনেলে দেবে সেটুকুই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওতে এক দিলাম, টাইটেল থাম্বনেল আরেক লিখলাম, সেটা কিন্তু করবে না। দুটোই মিলিয়ে করবে, যাতে দুটোর টাইটেলে থাম্বনেল এমন দেবে, ভিডিওতেও সেটা থাকবে, যেন দুটোর মধ্যে মিল হয়। বললাম যে অনেকটা এতটা গ্যাপ দিলে ভিডিওর মানে রেঞ্জ রাখলে, এটাতে আসলটা দিলে, এটাতে একটু মানে তুমি তোমার ব্লগ দেখালে, কিন্তু ভিডিওতে যেন থাকে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, সবাইকে টাটা।